শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। আজ 10 মহরম, পবিত্র আশুরা। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে এই দিনে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আসকরের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এ উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের প্রধান তাজিয়া মিছিল বের করা হয়। প্রধান তাজিয়া মিছিলের খবর রাজধানীর আজিমপুর থেকে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, তাজিয়া মিছিলের গতিপথ সম্পর্কে জানান এবং অংশগ্রহণকারীরা কি বলছেন। আমি এই মুহূর্তে আছি আজিমপুরে। মিছিলটা পুরো ঢাকার ইমামবাড়া, ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া থেকে বেরিয়েছে। তারপরে এই অলিগলি পেরিয়ে এই মুহূর্তে আজিমপুরে কমিউনিটি সেন্টারের সামনে কিংবা মুসলিম একাডেমি, যেটা এতিমখানা, এটার সামনে এসে পৌঁছেছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সামনে বড় কাটরা জামিয়া ওয়াকফ ইমামবাড়া, এই যে তারা যে তাজিয়া মিছিল বের করেছে, তারা এটা নিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তবে আজকে যেটা হচ্ছে যে এই মিছিলে আজকে যেটা মূল বিষয় দেখা যাচ্ছে যে তারা কেউ কিন্তু পুলিশের নির্দেশ মেনে লাঠি, ছোরা, দা কিংবা ধারালো কোনো অস্ত্র বহন করছে না। এমনি অন্যান্য সময় যে মাতম করতেন, যে ধারালো অস্ত্র ব্যবহার করে, এইবার কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে না। তারা মোটামুটি শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই যে নির্দেশনা যেটা জারি করা হয়েছে, এটা মানতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এই আজিমপুর পার হয়ে ধানমন্ডি যাবে এবং ধানমন্ডি জিগাতলা হয়ে আবার তারা ফিরতি পথে আবার সেই বড় ইমামবাড়াতে ফিরে আসবে কিংবা ছোট ইমামবাড়াতে যারা যে এখান থেকে এসেছে তারা সেই সব নিজেদের ইমামবাড়াগুলোতে ফিরে যাবে। তো এই পর্যন্ত যেটা জানতে পারছি যে 23টা মিছিল বেরিয়েছে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানালেন সহকর্মী নিয়াজ মোরশেদ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। দিনটি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি আরও বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি 61 সনের 10 মহরম হজরত ইমাম হোসেন, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক এজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। অত্যাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। রাজধানীর বাইরে বিভিন্ন স্থানেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি থেকে শোক ও তাজিয়া মিছিল বের করা হয়। সকাল থেকেই পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নাটোর, রাজশাহী ও মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমাম ভক্তরা সেখানে জড়ো হন। এ সময় জারি, মার্সিয়া, রোজা রাখা ও মাতমের মাধ্যমে কারবালার শোকগাথা ঘটনার প্রচার করা হয়। বিকেলে শুরু হবে তাজিয়া মিছিলের মূল আনুষ্ঠানিকতা। এছাড়া চট্টগ্রাম, খুলনা, যশোর ও ময়মনসিংহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচারের চেষ্টা করছে, যা সত্যি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সংস্কার বিষয়ে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, সংস্কারের কাজে সবসময় সহায়তা করে আসছে বিএনপি। অন্য কোনো পন্থায় নয়, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি। কমিশনের ঐকমত্য, সংস্কার কমিশন সমূহের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে
তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা আজ চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও পথসভা করবেন। সকাল থেকে জেলা ও উপজেলাগুলোয় দলটির নেতাকর্মীরা শহরের শান্তি মোড় এলাকায় সমবেত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করার অপেক্ষায় রয়েছেন। তারা পৌঁছালে সেখান থেকে নবাবগঞ্জ কলেজ চত্বর অভিমুখে পদযাত্রা শুরু হবে। সেটি শহরের বাতেনখার মোড়, নিমতলা, বড় ইন্দারা, গাবতলা ও মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে যাবে। কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষ। কেন্দ্র নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে আসার পথে রয়েছেন। আমরা জানতে পেরেছি কেন্দ্র নেতৃবৃন্দ মধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্র নেতৃবৃন্দ আসবেন। এই চাঁপাইনবাবগঞ্জে আন্দোলনে 2 জন শহীদ হয়েছেন এবং প্রায় 20 জন আহত হয়েছেন। আহত পরিবারের সাথে তারা সাক্ষাৎ করবেন এবং এই পদযাত্রায় তারা চাঁপাইনবাবগঞ্জের যে বৈষম্য আছে সেটা দূরীকরণের জন্য আহ্বান জানাবেন এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ এই কেন্দ্র নেতৃবৃন্দদেরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। শান্তির মোড় থেকে পদযাত্রায় নেতৃত্ব দেবেন জেলার সমন্বয়ক আলাউল ইসলাম। তিনি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত যে আন্দোলন হয়েছিল সেখানে শহীদ পরিবার সহ বিভিন্ন পরিবারের সহ চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন। স্থানীয় জনগণ ইতিমধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই পদযাত্রায় যোগদানের জন্য রাস্তায় রয়েছেন। দেশের বিভিন্ন এলাকায় বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বরগুনায় নতুন করে আরও ৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ২৪ ঘন্টায় যশোরে ৮ ও নোয়াখালীতে ৪ জনের নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১-এ। এদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও সামার ক্যাম্পের ২৭ শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ চলছে অভিযান। আকস্মিক এই বন্যায় টেক্সাসের কের কাউন্টির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৪৩ জন। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত সন্ধান চলবে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত বন্যার কবলে পড়া প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সপ্তাহের শেষে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও কয়েকটি আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, জরুরি অবস্থা মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সরকার। গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজার খান ইউনুস, নুসাইরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করতে আজ কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এমন দিনেও হামলা থামায়নি ইসরায়েল। আশ্রয়কেন্দ্র, তাঁবুসহ বর্তমানে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতেও ইসরায়েলি বাহিনী বর্বর হামলা অব্যাহত রেখেছে। খেলার খবর। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তারা ঢাকায় পৌঁছাবে রাত ১টা ২৫ এশিয়ান কাপের বাছাইয়ে এবার অপরাজিত গ্রুপ সেরা দল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়েই মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭ গোলে জিতে গ্রুপ সেরা হয় মেয়েরা। রাতে দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি তাদের হাতিরঝিলে নিয়ে যাবে ফেডারেশন। সেখানে অ্যাম্ফি থিয়েটারে হবে তাদের সংবর্ধনা। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপের মূল পর্ব। আসরের ড্র হবে ২৯ জুলাই। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনে। ইউটিউবেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল।